আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে পাইলের বিষয়ে কিছুটা দেখাই দেব। আপনারা একটু দেখেন, ছবির মধ্যে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন এখানের মধ্যে রিক মেশিন দ্বারা এই ট্রাইপড ট্যাপায়াটা স্থাপন করা হয়েছে। আর এখানে রিক মেশিনের ব্যবহারটা দেখানো হয়েছে, যার মাধ্যমে ট্যাপায়ার মধ্যে যে বারগুলো লাগানো হয়, যে বোরিংয়ের জন্য যে রডগুলো লাগানো হয় এটার মাধ্যমে কন্ট্রোল করা হয়। আমাদের এখানে একটা লোহার তৈরি একটা নেট থাকে, এটার মাধ্যমে এটা ওঠা নামা চলাচল করতে পারে। এরপরে দেখেন কেসিং পাইপ এটার সাহায্যে রেইনফোর্সমেন্ট এবং কংক্রিটের ঢালাই এটাকে আমরা সরল আকারে কোনো যাতে নেকিং অথবা ক্র্যাকিং কিছু আসতে না পারে এই বিষয়টা দেখার জন্য কেসিং পাইপ এটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখেন বোরিং পাইপ এটার মাধ্যমে কি হয়, আমরা যে স্থানে পাইলটাকে স্থাপন করব ওই স্থানটাকে ওই স্থান থেকে ছিদ্র বা খনন করার জন্য এই বোরিং পাইপগুলো ব্যবহার করা হয়। বোরিং পাইপকে আমরা ড্রিলিং রডও বলতে পারি। এই রডের সাহায্যে ড্রিল করা হয়। মাটি পয়েন্টিং করার পরে পয়েন্টিংয়ের থেকে মাটি বরাবর সরল রেখা বরাবর কম্প্যাকশন করে ঢুকানোর জন্য এই বোরিং পাইল অথবা ড্রিলিং রড এটা ব্যবহার করা হয়। এরপর এখানে দেখেন হোপার একটা দিছে, যার মাধ্যমে কংক্রিটটা সহজে আমাদের পাইল বরাবর নেমে যায়। এরপরে দেখেন এখানে এটা পাইপটা দেওয়া হয়েছে। এরপর এখানে কিছু প্রিকাস্ট সিমেন্ট, পূর্বে তৈরি কিছু সিমেন্ট এনে ঢালা হচ্ছে। তো দেখেন এটা। এরপর আমাদের একটা চিজেল দেওয়া আছে। চিজেল হচ্ছে আমাদের এটা পাইলের যে বোরিং করবে এখানের মধ্যে একটা সম্মুখস্থ মুখ যেটা থাকে, এখানে দেখেন বোরিংয়ের জন্য সম্মুখস্থ মুখ যেটা থাকে এটাকে আমাদের চিজেল দ্বারা নির্দেশ করা হয়েছে। এটাই আমাদের চিজেল। এরপরে দেখেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা পাইলের এস্টিমেট সম্পর্কে একটা ধারণা দেব। পাইলের এস্টিমেটের বিষয়ে আপনারা যদি খেয়াল করেন, পাইলের এস্টিমেশন যদি খেয়াল করেন আপনারা এখানে দেখতে পাবেন পাইলের এস্টিমেট আমরা কিন্তু বইয়ের মধ্যে মিটার কিউবে করে থাকি অনেক জায়গায়, কিন্তু আমাদের কার্যক্ষেত্রে বেশিরভাগ সিএফটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর একটা মনে করেন সাধারণ একটা পাইল দেওয়া আছে, এখানের মধ্যে পাইলের আমাদেরকে লেন্থ দিয়ে দিচ্ছে 9.5 মিটার, ডায়া দিয়েছে 0.6 মিটার, এটা আমাদেরকে ডায়া দিয়েছে 60 সেন্টিমিটার একটা ডায়া দিয়েছে। এখানে সিমেন্ট বালি খোয়ার রেশিও 1:1.7478:2.56 একটা আমাদেরকে রেশিও দেওয়া হয়েছে। এই রেশিওর মধ্যে আমরা প্রথমে কী করতে হবে, রেশিওটার যোগফল বের করতে হবে। আমরা যোগফল বের করব। রেশিওর যোগফল বের করার পরে আমরা বের করব, পাইলের ক্ষেত্রফল বের করব। আমরা জানি পাইল একটা সার্কেল আকারে পাইলের জন্য আমরা কী করতে পারি, পাই d²/4 আমাদের ডায়া কত 0.6 হোল স্কোয়ার বাই কীভাবে 4 হবে। তাহলে আমরা যে একটা মান পাইছি মানের সাথে আমাদের লেন্থ, এখানে আমাদের পাইলের যে ডায়া পাইছি ডায়ার ক্ষেত্রফলের সাথে এটা টোটাল লেন্থটাকে আমাদের গুণ করতে হবে। টোটাল লেন্থটাকে গুণ করার পরে 2.66 মিটার কিউব হয়েছে আমাদের 2.66 মিটার কিউব। এরপরে আমাদের ড্রাই ভলিউম বের করবো, শুষ্ক একক ওজনটা আমাদের বের করতে হবে। শুষ্ক ওজনটা বের করার পর আমরা খেয়াল করতে পারবো এখানের মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে শুষ্ক ওজনের মধ্যে আমরা কী করব, যে আমরা এখানে ক্ষেত্রফল পাবো ওইটার সাথে আমাদেরকে 1.5 শুষ্কর পরিমাণের জন্য 1.5 এটা গুণ করলে আমরা 3.99 মিটার কিউব পাবো। এবার মিটার কিউব থেকে আমাদের সিএফটিতে কনভার্ট করার জন্য আমরা কি জানি 35.31 সিএফটি, 1 মিটার কিউব 1 ঘনমিটার সমান আমরা জানি 35.31 সিএফটি। তাহলে আমাদের এটার সাথে 3.99 সাথে 35.31 গুণ করলে 140.89 সিএফটি পাই গেছে। এবার সিএফটির পরিমাণটাকে আমরা কী করব, সিমেন্ট রেশিওর মধ্যে আমাদেরকে সিমেন্ট কত দেওয়া ছিল 1। তো এখানে দেখেন এখানে আমাদের কী পাইছে, সিএফটি ড্রাই ভলিউমের সাথে সিমেন্টের রেশিও 1 এবং টোটাল রেশিওর সাথে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা যে মান পেয়ে যাব এটাই হচ্ছে আমাদের 21.39, যা আমরা কি ধরে নিতে হবে 22 ভাগ ধরে নিতে হবে। কিন্তু এখানে আমরা যখন মিটার কিউবে ম্যাথ করবো, মিটার কিউবের সময় যখন আমরা সিএফটিতে কনভার্ট করবো না তখন আমরা 30 ভাগ দিয়ে গুণ করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে 30 ভাগ দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ড্রাই ভলিউম থেকে আমরা কী করছি সিএফটিতে বাইর করে ফেলছি। তার জন্য আমাদের আর কোনো 30 ভাগ দিয়ে গুণ করার প্রয়োজন নেই।
স্যান্ডের পরিমাণটাও একই আকারে দেখেন। আমরা প্রথমে কি ড্রাই ভলিউমের মানটা 140.89 গুণন এখানে স্যান্ডের পরিমাণ, বালির পরিমাণ কত ছিল 1.78 বাই কী হবে এখানে টোটাল রেশিও কত 5.34 ছিল। তাহলে এটা আমরা কিসে পাবো, সিএফটি কত 47 সিএফটি পাইছি। স্টোন আমরা যেখানে পাথরের যে এগ্রিগেটগুলো ছিল, পাথরের এগ্রিগেটগুলোর পরিমাণ আমরা কি জানি, এখানে দেখেন 140.89 গুণন 1.78 এখানে এটা রেশিও ছিল আমাদের, রেশিও এটা 1.78 হবে না, এটার রেশিও হবে 2.256 হবে। 2.5 রেশিও দ্বারা ভাগ করলে 5.34 দ্বারা ভাগ করলে 68 সিএফটি। একটু ভালো মতো খেয়াল করেন, আপনারা এটা নিজেরা চেষ্টা করেন একটা পাইলের এস্টিমেশন কীভাবে করতে।